বন্ধুরা, স্কুলের টিফিন মনের মতো না হলে বাচ্চারা খেতে চায় না। আজকে যেই টিফিনটা আমি বানিয়েছি, এইটা তোমরা যদি একবার বানিয়ে দাও, টিফিন বক্স পুরো খালি করে আনবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা এটা সকাল বিকেলের নাস্তাতেও কিন্তু বানাতে পারো, বাচ্চারা খুব পছন্দ করবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। এখানে দেখো একটা বাউল নিয়েছি, তার মধ্যে 1 বাটি আমি ময়দা নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচে একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা ভালো করে ময়দার সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করব। না খুব পাতলা হবে আর না খুব ঘন হবে, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এমনভাবে তৈরি করতে হবে যেন ডালা ডালা অংশ, এই যে ময়দার যে ডালা ডালা অংশটা যেন না থাকে। একদম ভালো করে খুব সুন্দর মসৃণ করে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে একদম খুব ভালোভাবে ব্যাটারটা করে নিচ্ছি। একবারে যদি জলটা দিয়ে দিতাম তাহলে এই যে ডালা অংশগুলো রয়ে যেত। ভালোভাবে এরকমভাবে ফেটিয়ে ফেটিয়ে করবে, তাতে দেখবে ভালো হবে জিনিসটা। দেখো এখানে দেখো অনেকটাই আমি করেছি। দেখো নিচের দিকে তবু এখনও পর্যন্ত ডালা ডালা আছে। দেখো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করছি যাতে ডালা ডালাগুলো একদম পুরো ভালোভাবে মিশে যায়। দেখো একটা বড় চামচের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ হয়ে গেছে একদম। এই দেখো না খুব ঘন না খুব মোটা, মানে পাতলা করেছি, এই রকম ব্যাটারটা করতে হবে। এখানে দেখো একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আমি হাতে করেই মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মেশার দিয়ে করতে পারো। দেখো হাতে করে আমি আলুগুলোকে প্রথমে একটু ভেঙে নিচ্ছি, তারপরে সব মশলাগুলো দিয়ে আলুগুলো আমি মাখিয়ে নেবো। দেখো এইভাবে আমি মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা। দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি, আলুতে যে যতটা নুনের প্রয়োজন প্রথমে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে ভাজা জিরে গুঁড়ো। জিরেকে একটু ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে অল্প করে দিচ্ছি চিলি ফ্লেক্স, যেহেতু বাচ্চা খাবে সেজন্য বেশি দিচ্ছি না, অল্প করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু তোমরা মাখিয়ে নেবে। এখানে তোমরা ম্যাগি মশলা বা পেঁয়াজ কুচিও দিতে পারো। আমি কিন্তু সিম্পলভাবে করছি, আগে যেহেতু আমার ছোট বাচ্চা খাবে সেই জন্য আমি এখানে বেশি আর মশলা অ্যাড করলাম না। এবার ভালো করে দেখো এটাকে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ তোমরা দিতে পারো, এর মধ্যে নানা রকম সবজি দিতে পারো, তবে যদি কোনো সবজি ব্যবহার করো তাহলে কিন্তু সবজিগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে এই আলুর সাথে ব্যবহার করবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। কাঁচা অবস্থায় কিন্তু আলুতে দেবে না, আলু মানে সবজিগুলো ভেজে নিয়ে তবে দেবে। তো আমি এখানে আলু দিয়ে করছি, তোমরা ডিমও দিতে পারো। দেখো আলুটা আমি এখানে মাখিয়ে নিয়েছি। এখানে দেখো একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, 1/2 চামচ সাদা তেল দিচ্ছি। দেখো 1/2 চামচ তেলেই কিন্তু পুরো ভাজাটা হয়ে যাবে, আর একটুও লাগবে না, পুরো রেসিপিটাই কমপ্লিট হয়ে যাবে। দেখো এইভাবে একটু পুরো কড়াটায় আমি লাগিয়ে নিলাম। এবার ব্যাটারটা এখানে আমি দিয়ে দেবো, ময়দার যে ব্যাটারটা বানিয়েছি সেইটা এখানে দিয়ে দেবো। তেলটা একটু হালকা গরম করে নিচ্ছি, যেহেতু সাদা তেলটা আমি দিলাম। এবার আমি ব্যাটারটা নিয়ে একটু এখানে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে একটু ছড়িয়ে দিতে পারো, বা তোমরা দিয়ে কড়াটার সাহায্যে কিন্তু একটু ঘুরিয়েও নিতে পারো। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এইভাবেও তোমরা বানিয়ে নিতে পারো, বা একটুখানি দিয়ে কড়াটার সাহায্যে পুরোটা ঘুরিয়ে নিতে পারো। এইভাবে দেখো যেটুকু তোমার যদি এক্সট্রা থাকে সেটা পুরোপুরিভাবে এইভাবে ছড়িয়ে যাবে। এইভাবে এখন রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট, এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না ওপরটা পুরো শুকনো হচ্ছে।
দেখো ওপরটা শুকনো হয়ে গেছে, একটু সাইডটা ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিয়ে দেখো পুরো উল্টে দিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু রান্নাটা পুরো মিডিয়াম আঁচে করবে, যাতে ভালোভাবে কিন্তু ভাজাটা হয়ে যায়। এবার এর ওপরে দিয়ে দেবো যে মাখিয়ে রাখা যে আলুটা যে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটা এখানে চামচের সাহায্যে দিয়ে দেখো এইভাবে আমি একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখো নিচের দিকটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছেড়ে যাচ্ছে কড়া থেকে। এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পুরোটাও লাগাতে পারো, আমি একটু মাঝখানটায় খালি দিচ্ছি। আর এখানে আলুর পরিবর্তে তোমরা কিন্তু ডিমকে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারো। এবার আলুর উপরে দিয়ে দিচ্ছি একটু চিজ। বাচ্চারা চিজ খেতে দেখবে খুব পছন্দ করে, সেজন্য একটু চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে তারপরে এখানে আমি উল্টে দেবো। দেখো নিচের দিকটা তো ভাজা হয়ে গেছে, এবারে আমি দেখো এইরকম মাছ বরাবর একটু উল্টে দিচ্ছি। দেখো এইভাবে উল্টে এবার দুদিকটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আজকের আমাদের রেসিপি একদম রেডি হয়ে যাবে। তোমাদের যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, তোমরা কিন্তু চট করে এইভাবে বানিয়ে নিতে পারো। আলু যদি সেদ্ধ না থাকে, তোমরা ডিমকে এরকমভাবে গ্রেট করে তার উপরে লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু চিজ দিয়ে এইভাবে করে নেবে, তাতেও কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি একটা টিফিন তৈরি হয়ে যাবে। দেখো এটা আমার লাইটটা এত জোর পড়েছে বলে বোঝা যাচ্ছে না, পুরো লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেল। এইভাবেই সবগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। যারা আমার ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দেবে, যারা আমার চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।